অর্থাৎ যে যত বড় শয়তানি কাজ করে, ইবলিসের কাজ করে, ফাহিশা কাজ করে, এর মাঝে উত্তম কাজ, শয়তানের দিকে উত্তম কাজ হচ্ছে শয়তান একজন সংসারের স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া। এটা হচ্ছে শয়তানের মধ্যে উত্তম কাজ। শয়তান, ইবলিস শয়তান পানির মধ্যে আসন স্থাপন করে, তখন ওই স্থাপন থেকে শয়তান বিভিন্ন জায়গায় পাঠায়, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে যাও তোমরা কে কি ফাহিশা কাজ করে আনতে পারো। তখন শয়তান যা তুমি যেইভাবে সুযোগ হই সেইভাবে ফাহিশা কাজ করে আবার যখন চলে আসে, যখন সর্দারকে ইবলিস শয়তানকে সে রিপোর্ট দেওয়ার চেষ্টা করে, তখন সে বলে আমি এই কাজটা করে আসছি, আমি এই কাজটা করে আসছি। তখন একজন বলে আমি এমন একটা কাজ করে আসছি যে এই কাজটা কে করতে পারে। তখন সর্দার বলে তুমি বলো তুমি কি কাজটা করে আসছো। তখন বলে আমি এমুকের ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিয়া তার সংসারটাকে ভাঙাই দিয়ে আসছে। তখন সুলতান বলে তুমি উত্তম কাজ করে আসছো। ইবলিস শয়তান তখন তাকে কাছে নিয়ে নি, তুমি উত্তম কাজ করে আসছো, তোমার চাইতে উত্তম কাজ আর কেউ করতে পারে না। এই জন্য শয়তানের 3 নম্বর কাজ হচ্ছে তারা সবসময় দাঙ্গা হাঙ্গামা সমাজে প্রচলিত করে দেওয়া। সবসময় ওরা দাঙ্গা কীভাবে লাগানো যায়, হাঙ্গামা কীভাবে লাগানো যায় তাদের চেষ্টা করে করে। আর সবচেয়ে খারাপ কাজ হচ্ছে মানুষের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে মা দিয়েছে সেই ব্যক্তি ওই মাটা যদি আল্লাহর পথে বের করার তৌফিক দান করে ওই ব্যক্তির উপরে আপনি ঈর্ষা করতে পারবেন যে আল্লাহ যদি আমাকে এই মালটা দিতেন তাহলে আমিও এটা দেওয়ার চেষ্টা করতাম, আমিও এই আমল মামলা করতে পারতাম। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদের ভিতরে আল্লাহ তাআলা হিকমা জ্ঞান দিয়েছে, এই জ্ঞান অনুযায়ী সে মানুষের মাঝে সঠিক ফায়সালা করে এবং ওয়ায়ুআল্লিমুহা মানুষের মধ্যে সঠিক শিক্ষা দেয়, তারা হচ্ছে উত্তম। আল্লাহ বলেন এই ব্যক্তিগুলোর উপরে তুমি ঈর্ষা করতে পারো, অর্থাৎ আফসোস করতে পারো। এরপরে শয়তানের 2 নম্বর কাজ হচ্ছে মানুষকে কি করে দেওয়া, ওয়াসওয়াসা সৃষ্টি করে দেওয়া, সংশয় সৃষ্টি করে দেওয়া। আপনি যে বললাম যে কোনো ভালো কাজের দিকে অগ্রসর হইলে শয়তান আপনাকে সংশয় সৃষ্টি করে দেয়। এরপরে আপনি অনেকে আছে দেখেছি কি পুজো করতেছে, সে মনে করতেছে আপনি হাতটা ধোয়া হয়েছেন, একটু অংশ বাকি আছে, সে উজু করতেই থাকে, পানি উঁচু করতেই থাকে, এদিকে ফরজ নামাজ চলে গেলে সে উজু করতেই আছে। এটা হচ্ছে ওয়াসওয়াসা। আর আল্লাহ রাসূল বলেন তুমি ওয়াসওয়াসা যখন সৃষ্টি হবে তুমি তার বিরোধিতা করবে, এই জন্য মানুষ ওয়াসওয়াসা থেকে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সবসময় শয়তানের বিরোধিতা করা, এটা আমাদের জন্য কর্তব্য। শয়তানের 3 নম্বর কাজ হচ্ছে